ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষে জয়ঢাকে শ্রদ্ধাঞ্জলি। ঈশ্বর এক নিঃসঙ্গ ফিনিক্স। ঈশ্বর ছেলে আজ বাদে কাল বাপের সঙ্গে থাকতে যাবে শহরে। ছাঁচতলায় বসে কলমি শাক বাঁচতে বাঁচতে নানান কথা মনে আসছিল ভগবতী। বড়টার বয়স মাত্র 7 পেরিয়ে 8, তার নাকি গায়ে থাকলে মানুষ হওয়া হবে না। এটা কি একটা কথা হলো? গায়ে থাকলে আর কারো ছেলে মানুষ হয় না? বেজায় ডান পিটে হলে কি হয়? ছেলে সেই ছোট্ট কি তো আছে, তাকে এভাবে মাছাড়া করতে হয়? এখনো মাঝে মাঝে বুকের দুধ খাবে বলে বায়না করে। কোথায় যাবে, কি খাবে, থাকবে কোথায়, এসব এলোমেলো চিন্তা ভগবতীর মাথায়। শাক বাঁচতে বাঁচতে চোখে জল আসছিল। ছোট বোন লক্ষ্মী এসে বসলো পাশে। বোনপোর জন্য মুড়ির মোয়া, আমসত্ব আর তিলের নাড়ু পোঁটলা বেঁধে নিয়ে এসেছে, পথে দরকার হবে। ওর চোখে মুখে চিন্তার ছায়া। হেলা দিদি, জন্মে শুনিনি এইটুকু ছেলেকে লেখাপড়া করাবে বলে কেউ কোল ছাড়া করে। তুই কিছু বলবি নি? শিউরে উঠলো ভগবতী। আমার ঘাড়ে কি দুটো মাথা আছে তেনাকে বলতে যাব? সব তো গোয়ার মানুষ, যা ভাববে তাই করবে। বলি, ছেলে সামলাবার বয়স তারও কি হয়েছে? সেখানে নিজেই কোথায় থাকে, কি খায়, তার ঠিকানা নেই, আবার ছেলেকে নিয়ে যাওয়া চাই। আমারই হয়েছে মরণ দশা। মেয়ে মানুষের কোনো কথা বলার অধিকার নেই। ছোট্ট একটা ছায়া এসে দাঁড়ালো পাশে, ন্যাড়া মাথা, ছোট্ট হাতে ঠাকুর দাদার সর্বক্ষণের সাথী লোহার ডান্ডাটি ধরা আছে। তিনি গত হওয়ার পরে এটি যেন ঈশ্বরের সম্পত্তি। মা, তোর হলো? গুরু মশাই এসে গেল তো? বাবা মশাই খবর করতে পাঠালেন। বাছুরটা মাঠে যাবে বলে ডেকে সারা হলো, মাঠ থেকে ফিরে পড়তে বসবো তো। ওর হাতের বাড়ানো কলকেতে ভোটের আংড়া তুলে দিতে দিতে ছেলের গাল টিপে দিল ভগবতী। তোর বাপের আক্কেল বলি হারি, ছেলেকে পাঠায় কলকের আগুন নিতে? হ্যাঁ রে, আমার কথা মনে পড়বে তো? মুখ নিচু করে দাঁড়িয়ে আছে ঈশ্বর, দু চোখ দিয়ে জলের ধারা বইছে। ভগবতী ওর হাত থেকে ডান্ডাটি কেড়ে নিয়ে জড়িয়ে ধরে ন্যাড়া মাথায় চুমু খেল। যা বাবা যা, দেরি করলে আবার গো বেড়েন দেবে। সূর্য উঠেছে, দুই বন্ধু বসে আছে মুঠোলে কাঁঠাল গাছের ছায়ায়। পিতা রামজয় দেহ রাখার পর ঠাকুরদাসের মাথায় নানান চিন্তা। সামনের তুলসী মঞ্চে ঘটের ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে, সেদিকে নজর রেখে চিন্তায় তন্ময় ঠাকুরদাস। শুধু নিজের সন্তানরা নয়, ভাই বোনেদের নিয়েও চিন্তা। কলকাতায় যে সামান্য বেতন পান, তার অধিকাংশ পাঠিয়ে দিতে হয় গ্রামে। সংসারটি ছোট নয়, মামা যদি একটু সহানুভূতি দেখাতেন। একা থাকা আর ছেলেকে নিয়ে থাকা এক কথা নয়, তাই শহরে পা বাড়িয়েও জোটা না। বন্ধু কালীকান্ত ভরসা দিচ্ছেন, ভাবনা করো না পণ্ডিত, একা খেতে পেলে ওরও হবে। করলো না হয়, কটা বছর পরে এই ছেলে কোথায় পৌঁছয় দেখো। এত মেধা নিয়ে ওর জন্ম, সমাজের মাথা হবে ও। কড়া তামাকের গন্ধে বাতাস ভার, কাঁঠালের কুঁড়ির গন্ধ মিশেছে তাতে। বউ কথা কো পাখির মিষ্টি ডাক শোনা যাচ্ছে, ছাঁচতলায় রান্নার আওয়াজ। ঈশ্বর ছুটলো বাছুর নিয়ে মাঠে। রোদ্দুর এখনো কড়া হয়ে ওঠেনি, চুপচাপ ফুঁকো টানছে ঠাকুরদাস। দু বন্ধুর কারোই পাকা রোজগার নেই, তবে মাঝে মাঝে ছেলে পড়িয়ে সিধে আসে কালীনাথের ঘরে, তাতেই আধ পেটা চলে যায়। অভাবী পণ্ডিত সংসার করতে চায়নি, ছেলে পড়িয়েই বড় সুখতার। মেয়েদের পড়াবার ইচ্ছে থাকলেও ভরসা হয় না, তবে মুখে মুখে তাদের শ্লোক মুখস্থ করাতে ছাড়েন না। পড়ানোর মতো আনন্দ আর কিসে? ঠাকুরদাসকে 14 বছর বয়স হতেই কলকাতায় যেতে হয়েছিল চাকরির খোঁজে। ব্রিটিশ সরকারের চাকরি ফার্সি বা সংস্কৃত জানলে মিলতে চায় না বলে ইংরাজি শিখতে অনেক কিছু সাধন করে 15-20 টাকা আয় হয় মাসে। তাতেই কোনো মতে সংসার চালিয়ে শহরে আধ পেটা খেয়ে থাকা। তার মধ্যে 4 ছেলেকে লেখাপড়া শেখানোর চিন্তা। পণ্ডিত বংশে বিদ্যা না হলে চলে না, তাই এবার বড় ছেলেটাকে শহরে নিয়ে যাওয়ার চিন্তা ওর মাথায়। বাবা মশাই বলতেন, গ্রামে বসে থাকলে কুপবন্দুক হবে। গুরু গুরু খোঁকো টানছে দুজনে। দামোদর ঘড়ুই এসে দণ্ডবোধ করলো। গুরু মশাই, আমি যাব সঙ্গে, শহরে পৌঁছতে যাব তোমাদের। তুই একাই যাবি? পথটা তো ভালো নয়, এই বয়সে পারবি তো? না গো, যেতেই হবে, পথে বড় ঠ্যাঙারের উৎপাত। তবে আমি থাকলে ঘেঁষবে না কেউ। দামোদরকে এখনো জানে সবাই। যা, তোর মায়ের কাছ থেকে সিধে নিয়ে রাঁধা বাড়া করে নিয়ে যা,
কাল প্রত্যুষে যাত্রা। আমার এরে ভাইটি কই? দেখ গে আছে কোথাও, তাকে আবার কেন? মামা বাড়ি গিয়ে জ্বালাতন করছে কিনা দেখ, যাই ধরে আনি গে, তার জন্যই তো আশা। সেই তো রেঁধে খাওয়ায় আমাকে, অন্যথা হলে তো কেঁদে ভাসাবে গো। দামোদরের নাম শুনলে এককালে মানুষ ভয় পেত। ডাকাত দলের নাম করে সর্দার দামোদর ঠাকুরদাসের পিতা রামজয় তর্কালঙ্কার ঠাকুরের হাতে প্রবল মার খেয়ে ডাকাতি ছেড়ে রায়ত হয়। সেই সাধু মানুষটি সর্বদা হাতে থাকা লোহার ডান্ডা দিয়ে শুধু প্রহার করে ছেড়ে দেননি, নিজে হাতে তার গায়ে তেল মালিশ করে কিছু কথা বলেছিলেন। তারপর থেকে রামজয় ঠাকুরের সর্বক্ষণের সহচর হয়ে যান দামোদর। ঠাকুরদাসকে সে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, আর এড়ে ভাইটি তার চোখের মণি, ঠিক যেন রামজয় ঠাকুরের মতো জেদি আর দুর্দান্ত সে। এছাড়া যে পণ্ডিত হবে তাতে দামোদরের সন্দেহ নেই। হাতে সরকারি নিয়ে সে সবাইকে পড়িয়ে বেড়াচ্ছে, বন্ধু, মা, মাসি, দিদিমা, কারো রেহাই নেই। ছাগলের নাদি সাজিয়ে পড়াকিয়া গন্ডাকিয়া আর নামতা নিয়ে ভূত হয়ে থাকে। তবে স্বভাবটি বড় কড়া, বাপের হাতে মার খেয়ে খেয়ে যেন আরো গোয়ার হয়ে উঠছে এইটুকু বয়সে। তবে দামোদরের সঙ্গে খুব দরম মরম, কদিন দেখতে না পেলে বাড়ি যায় খুঁজতে, অসুখ হলে মাথায় হাত বুলিয়ে দেয়। বটগাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছিল ঈশ্বর, দামোদরকে দেখে নেমে এলো। দামোদর বকছে ঈশ্বরকে, তুই ওই গাছটাতে ফের উঠেছিস, তো ভয় ডর নেই রে? ব্রহ্মদৈত্য আছে জানিস না? দুধ ছাই আছে, ওসব আমি নিচে নিচে রটিয়েছি, নইলে গাছটা কেটে দেবে বলেছিল। দামোদরের ঘাড় চেপে ঈশ্বর বাড়ি ফিরে এসে রাঁধতে বসল। আজ একাদশী বলে 6 বছরের মেয়ে আদুরি কেঁদে ভাসাচ্ছিল। গেল বছর ওর স্বামী মারা গেছে। আদুরির মনেই নেই সে কেমন দেখতে ছিল, তবু মা কিছুতেই খেতে দেবে না ওকে। ওর বাপ মথুরামোহন সম্পন্ন চাষী, মন্ডল বাড়িতে ঈশ্বর রোজ যায়, আজও গেছে। মথুরার বুড়িমা দাওয়ায় বসে বড়ি দিচ্ছিল, ঈশ্বরকে দেখে ডাকলো, আয় গোপাল, কখন থেকে পথ চেয়ে আছি, তুই নাকি শহরে যাবি? ঈশ্বরকে না দেখে থাকতে পারে না বুড়ি, পারলে পুজো করে। ঈশ্বরের তাতে হেলদোল নেই, বরং বুড়ির পেছনে লাগে। ওর উঠোনে পায়খানা করে পালিয়ে যায়, তাতেও রেগে যায় না বুড়ি একটুও। ঈশ্বর এসে দাঁড়ালো, মুখ গম্ভীর, তোদের ছেড়ে যাচ্ছি, আর আসবো না। কেন গোপাল, পান্তা খেয়েছিস সকালে? হ্যাঁ বাবা। আদুরিকে দিসনি কেন? ওর খিদে পায় না? ও সব বোনাস, ও যে বিধবা গোপাল, আজ একাদশীতে। বুঝেছি, আমার খাবার দে, এটা ঈশ্বরের রোজগার পাওনা। মাটির ঘড়ায় কত কি নিয়ে এলো বুড়ি, নাড়ু, তক্তি, পায়েস, নারকল কোড়া। ঈশ্বর খাবার হাতে ছুটলো আমতলায়। বাউরির অবাক মুখে একটু একটু করে হাসি ফুটে উঠল। গোপালের লীলা বুঝতে বাকি নেই ওর। পুকুর ধারে আমতলায় বসে কাঁদছে আদুরি। ঈশ্বর এসে দাঁড়ালো পাশে, সরা ওর সামনে রেখে খেলা দিল আদুরিকে, আগে খেয়ে নে পরে কাঁদবি। লুকিয়ে খেতে পারিস না বোকা? খাবো কি গো, পাপ হবে না? বিধবাদের একাদশী থেকে খেতে আছে? খুব খেতে আছে, খা বলছি, না খেলে মারবো কিন্তু। খিদের পেট জ্বলছিল আদুরি, ঈশ্বর তাকে খাইয়ে ছাড়লো। খাওয়া হলে সরাটা পায়ের চাপে ভেঙে তবে শান্তি, যেন বাজে নিয়মটাকেই ভাঙলো। আদুরিটা এখনো কাঁদছে, কারণটা আর খিদে নয়। এড়ে তুই চলে যাবি? হ্যাঁ, এই এঁদোগায় পড়ে থাকবো, আমি না থাকলে মার কাছে গিয়ে খেয়ে আসবি মুখ পুরি। বামুন মা রাগ করবে যে? দূর, মা ওসব কিছু মানে না, শুধু বুড়োদের ভয় চুপ করে থাকে। ওরা জানতে না পারলেই হলো। পণ্ডিত মশাইকে বলে মানতে হয়, বলে পাপ হয়। ওরা কিচ্ছু জানে না, ছেলেরা তবে বিধবা হয় না কেন, আবার বিয়ে করে কেন। চলে যাচ্ছিল আদুরি, ঈশ্বর ফিরে তাকালো। আমি যেগুলো শিখিয়েছি পড়েছিস? পড়ি তো। আবার তবে পড়াবি? চলে যাচ্ছিস তো? হ্যাঁ রে, আমাকে মনে পড়বে তোর। বাড়ির ডাক শুনে দৌড়ে যেতে যেতে মাথা নাড়লো আদুরি, মনে থাকবে। উমাপতি তর্ক সিদ্ধান্ত মহাশয় মাথায় চিন্তার অন্ত নেই। চুপ করে চৌপাটির মাটির দাওয়ায় গড়গড়ার নলমুখে বসেছিলেন। বড় ছেলে রামসুন্দর দণ্ডবত করে এসে বসলো পায়ের কাছে। সেও বড় পণ্ডিত, বিদ্যাভূষণ উপাধি হলো মেজাজ উগ্র চন্দা, তবে বাপের পাণ্ডিত্যের কাছে মাথা নিচু করে থাকে। বৃদ্ধ গুরুকুঞ্জকে চাইলেন তার দিকে, কিছু বলবি? আগে ভাগ্নে বাবাজি তো এবার বড় পুত্রকে নিয়ে চললেন কলকাতা। ভালোই হলো, তোমার শান্তি হলো এবার। বলছি, এখানে যজমানি করে খেতে পারতো, বাকি সংসার কি করে চলবে? কম খরচা তো নয়। বলি, আমার তো একটা দায়িত্ব থেকে যায়। গায়ে বলো, তোমারও তো না ভাবলেও চলবে।
তুমি পদে পদে মাতব্বরি না করলে ঠাকুরদাস হয়তো শহরে যেতই না। রামজয় বা দুর্গা মাও তো কম জ্বালাতন হয়নি। আহা, রাগ করবেন না বাবা ঠাকুর, মন খারাপ তো আমারও হয়। বড় মন খারাপ, তাতে তোমার দায় যদি এড়াতে পারো, দায়িত্বটা বরং আমারই থাকে। চলে যায় রামসুন্দর। গড়গড়ার কলকে থেকে অল্প ধোঁয়া, বৈশাখের উদাসী হাওয়ায় পাক খায়। ঈশ্বর এসে পাশে বসে। ওর ছোট্ট শরীরটা ধুলো কাদা মাখা, ন্যাড়া মাথায় একটা গামছা চাপানো, মুখে কথা নেই। উমাপতি ওকে কাছে টেনে নিলেন। জামাই রামজয় দেহ রাখবার পর তার মেয়ে দুর্গার ছেলেপুলে নিয়ে বড় কষ্টে আছে। তিনি নিয়মিত সাহায্য না করলে হয়তো ভেসেই যেত। বড় নাতি কলকাতা যাওয়াতে খুশি হয়েছিলেন, তিনি ভরসা পেয়েছেন। গ্রাম হলো বন্ধ জায়গা, পড়াশুনো হলেও নানা গ্রাম্য বাধা আর কুসংস্কারে তা বাড়তে পায় না। ভালোই হলো নাতি এবার ছেলেটাকেও নিয়ে যাচ্ছে। সোনার খোলা হাওয়ায় সঠিক শিক্ষা পাবে, এই ছেলের উপর ভরসা আছে ওর। যেমন ডান পিঠে মেধাবী, কলকাতায় ঠিক মানিয়ে নেবে। ঈশ্বরের মাথায় হাত রেখেছেন উমাপতি। হ্যাঁ রে, এরে মাকে ছেড়ে থাকতে পারবি তো? এরে বলো কেন, আমি তো ঈশ্বর। তো ঠাকুরদা নাম দিলে আমি কি করবো? রাগ করিস কেন? ঈশ্বর চুপচাপ বৃদ্ধের ফাটা পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তার চোখ মোজা। তিনি কানে কানে মন্ত্র দেওয়ার মতো স্বরে কথা বলছেন, ঈশ্বর কান পেতে শুনছে। বিদ্যে হবে তোর মেলাই, মাটির মতো রস টানতে হবে শুকনোপন্থী থেকে, আর ভালো মানুষ হতে হবে। বিদ্যের সঙ্গে হৃদয় মিশলে তবেই না জ্ঞান। বিদ্যে, বুদ্ধি, হৃদয় মনে রাখবি সর্বদা। চৌপাটির মেঝেতে বাঁশের খুঁটি ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছেন তত্ত্ব সিদ্ধান্ত মশাই। তার হাত থেকে গড়গড়ার নল নামিয়ে কলকে রাঙড়া নিভিয়ে প্রণাম করল ঈশ্বর। বুড়োর কথাগুলো নরম মনে কেটে বসে গেছে। ছাঁচতলার উনুনে গোবর মাটি বোলাবার আগে কাঠ কয়লা দিয়ে সংস্কৃত বাংলা অক্ষর মক্স করেছেন ভগবতী। খাওয়া দাওয়ার পর সবাই ঘুমোলে কিছুক্ষণ অবসর মেলে, এইটুকুই সময় লেখা অভ্যেস করা। বাংলা অক্ষর পড়তে লিখতে শিখিয়েছে ঈশ্বর, বলেছে পড়তে না জানলে চিঠিপত্র লিখবো কি করতে। মা খাইয়ে না দিলে খাওয়া হয় না ঈশ্বরের। তার আবার শাক ভাত না হলে রোচে না। আজ জেলে পাড়ার বিন্দুবাসী কলা পাতায় মুড়ে খানিক মৌরলা মাছ দিয়ে গেছিল, দাম নিতে রাজি হয়নি। বলেছে আমার দুষ্টু ঠাকুরটিকে খাইও, একটুখানি ঘি পেতে রাখা ছিল। ছেলে মেয়েদের খাইয়ে শেষ পাতে বসলো দুজনে। মা খাইয়ে দিচ্ছে, ছেলে খাচ্ছে। হঠাৎ ঈশ্বর সোজা হয়ে বসলো। দাদুর কাছে শোনা একটা পুরনো শ্লোক মনে পড়ে গেছে। ভগবতী ওর মুখের দিকে চেয়ে আছে অবাক হয়ে। কি হলো রে, খাবি না? মা একটা ষোলক শুনবি? কি ষোলক? শোন। আধো আধো গলায় ঈশ্বর বলছে, অগ্র ভক্তা রম্ভব কর্তা ভৃত্য সযুক্তা নালিচা গচ্ছা মৌলি মচ্ছা বিজয়ী কন্তা কায় পুনমন্তা। শাক ভাত অমৃত হয়ে উঠল ভগবতীর মুখে। দু চোখের দৃষ্টি ঝাপসা হয়ে উঠল জলে। তৃপ্তি বাংলা ভাষায়। আহা, এ অমৃত মেয়েদের নাগালের বাইরে থেকে যাবে? ঈশ্বরের কানে কানে বললেন, মেয়েদের পড়তে লিখতে শেখাস তো বাবা পণ্ডিত হয়ে। ঈশ্বর মাথা নাড়ল, শেখাবো। ভগবতী আর লক্ষ্মী ছাঁচ তলায় পিদিং জেলে রাঁধতে বসেছে। ছোট ছোট ছেলেমেয়েরা সন্ধ্যে লাগতেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে। ওদের ঠাকুরমা দুর্গা দেবী ওদের ঘুম পাড়িয়ে দিতে দিতে ঝিমিয়ে পড়েছেন। স্বামী মারা যাওয়ার পর তার মন বড় অস্থির। স্বপ্নে ভেসে বেড়ায় বনমালীপুরে সেই কোন ছেলেবেলায় শ্বশুর ঘর করতে যাওয়া। দাদাদের অত্যাচারে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল রামজয়। তারপর কোথায় রইল বনমালীপুর? ছেলেপুলে নিয়ে চলে আসতে হলো বাপের বাড়ি বীরসিংহ গ্রামে। এখানেও কি শান্তি পাওয়া গেল? বড় ছেলেটা চলে গেল শহরে। ওইটুকু বয়সে গ্রাম ছাড়া হয়ে কি কষ্ট তার। এবার বড় নাতিটাও চললো শহরে। শেষ রাতেই গ্রাম ছাড়বে ওরা। আর কি ফিরে আসবে? যেমন হঠাৎ সন্ন্যাস ছেড়ে ফিরে এসেছিল স্বামী রামজয়। বাইরেকার সারা পেয়ে চটটা ভেঙে গেল বুড়ি। আনন্দর গলার স্বর যেন, মা জননী আমি এসেছি গো। একাদশী রাতে অন্ধকার উঠোনে এসে দাঁড়িয়েছে লাঠি হাতে জোয়ান আনন্দরাম পুটি। সে যাবে ঠাকুরদাসের পথে চলনদার হয়ে। দামোদর অন্ধকার থেকে ডাকলো, আরে আনন্দ, আমিও যাবো দার ঠাকুরের সঙ্গে। তখনও তারা জল জল করছে আকাশে। গুরুজনদের প্রণাম করে মাকে জড়িয়ে ধরে কাঁদলো ঈশ্বর। ঠাকুরদাস তারা দিলেন, চল বাবা বেরিয়ে পড়ি। অন্ধকার বীরসিংহ গ্রামকে পেছনে ফেলে চারজন মানুষ চলেছে আলোর খোঁজে। আর সবার আগে ছুটছে শিশু ঈশ্বর। বাইরের পৃথিবী পুঁতির পাতার মতো নিজেকে মেলে ধরছে শিশুর চোখের সামনে। বড় বড় চোখে চেয়ে দেখছে ঈশ্বর। জানবার অনন্ত তৃষ্ণা তার।
বড়দের সঙ্গে তাল মেলাতে ছুটতে হচ্ছে তাকে। অনেকটা পথ যেতে হবে ওকে আকাশের মতন একটা উজ্জ্বল তারা হয়ে ওঠার আগে। সেই আলোয় পথ চলবে বাংলা।